এনবিআরের আপনার করার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআরটা যেভাবে আছে কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি, পরিসংখ্যান, দেশের জিডিপি এইগুলোর সম্বন্ধে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, এটা একটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। আমি পলিসি করলাম, আমি আবার লোকজনদের আদায় করলাম। অর্থাৎ আপনারা পড়ে দেখেন অর্থদেশ রাস্তা তো বেড়েছে গেজেটে অত্যন্ত, মানে আমি বলে অত্যন্ত চিন্তিতভাবে চিন্তা করে করা হয়েছে। ওদের সাথে যে আলাপ করি না তা না, কারণ আলাপ যদি মনে করেন এনবিআরে হাজার হাজার কর্মচারী সদস্যের সাথে আলাপ করে তা না, যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করছে। ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে, তাদের সাথে আলাপ করা। এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে, খুব হতাশাব্যঞ্জক না। আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2%। আর মোটামুটি আমরা বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করবো না। প্রকল্প এডিপিটা আমরা একটু বাস্তবায়ন করব। আমরা অত্যন্ত বাস্তব প্রজেক্টে বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না, এবং ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করব। কিছুটা তো ডেফিসিট থাকবে, সেটা পূরণ করবো। আমি তো নেগোসিয়েট করছি আমরা IMF-এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে প্রজেক্টের ব্যাপারে।